বলো নাও, ওটা মামার কাছ থেকে নাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দিনটা ভীষণ স্পেশাল। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে রিকের বার্থডে। তো এই ভিডিওটা শ্যুট করেছি আমি 10th জুন। আর এই জাস্ট ঘুম থেকে উঠে রিকের সব খাবার দাবারগুলো এখানে রাখলাম। আর তারপরে এখন চলে এসেছি আমি ব্রাশ করতে। রিক ওঠার আগে যতটা কাজ পারবো আমি মাকে এগিয়ে দেবো। বেশিরভাগটাই মা করবে, মা আর বৌদি করবে, কিন্তু যতটা পারবো আমি একটু এগিয়ে দেবো টুকিটাকি। তো আজকে মা এখনও ওঠেনি। মা ওঠার আগে আমি নেমে পড়েছি আজকে আগে নিচে। তো নিচে নেমেই সবার আগে এসেছি রান্নাঘরে, কারণ রান্নাঘরে আসার কারণ হচ্ছে সব বেশিরভাগ বোতলগুলো খালি ছিল। তো সেগুলো আগে ভরে নেব আমি, কারণ আমরা সবাই যেহেতু ঠান্ডা জল খাই, তো বোতলগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু চান্স দিতে হবে। এগুলো ভরে এখন আমি ফ্রিজে রেখে দেব, তারপরে বাকি সব কাজ করব। তো ভাবলাম মা নামার আগে আমি পায়েসটা বসিয়ে দেব। তো মা যে প্যাকেট দুধগুলো কিনে এনেছিল, সেই দুধগুলো আমি প্রথমে কড়াইতে দিলাম, একটু তাতে দিলাম, তারপরে ভাবলাম যে পায়েসটা বসাবো। কিন্তু কি হয়েছে, দুধটা যেই না একটু গরম হয়েছে, সাথে সাথে 1.5 কিলো দুধ, মানে 3 প্যাকেট দুধ ছিল, 3 প্যাকেট দুধ একদম ছানা কেটে গেছে, পুরো দুধটা ফেলা গেল। মানে কেন এরকম হলো জানি না। এর আগের বারও রিকের প্রথম যখন জন্মদিন পালন করেছিলাম, তখনও সেম জিনিস হয়েছিল। সকাল সকাল পায়েস বসানো হয়েছে আর সমস্ত দুধটা কেটে গেছিলো। তো একদিকে রিকের বোতল আর একদিকে দুধ, এই সমস্ত আমি ওভেনে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি আদা পেস্ট করব বলে। আদা রসুন এগুলো হচ্ছে কালকে কেটে রাখা হয়েছিল, কারণ এগুলো কাটতে যেহেতু অনেক সময় লাগে, তাই আমি মাকে বলেছিলাম যে আদা রসুনটা ছাড়ানো থাক, কালকে বরং পেস্ট করে নেব। তো আমি এই সমস্ত কিছু আনতে আনতে দেখি মা নেমে পড়েছে, আর তার মধ্যেই আমি বসিয়ে দিয়েছিলাম আলুর তরকারি, কারণ সকালবেলা টিফিন হবে লুচি আর আলুর তরকারি। আর আমাদের বাড়িতে লুচির সাথে এই আলুর তরকারিটা আমার সবথেকে বেশি পছন্দের। বেশ একটু মিষ্টি মিষ্টি দিয়ে একটুখানি চিনি দিই যেন মিষ্টি মিষ্টি লাগে। লুচির সাথে একটু মিষ্টি মিষ্টি তরকারি আমার বেশি ভালো লাগে, আজকাল দেখছি ভালো লাগছে। তো সেই তরকারি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দেখছি মা চলে এসেছে। মা ময়দাটা মাখতে বসে গেছে, আর এখন হবে লুচি ছাকা। লুচি কি ছাকবো, তার মধ্যে দেখি রিক উঠে গেছে। ওর বাবা আমাকে ডাকছে যে উপরে এসো, রিক উঠে গেছে। তো এই যে কোলে এসে এখন হচ্ছে আদর, তাকে আমি হ্যাপি বার্থডে উইশ করে দিলাম। সবার ফার্স্টে উইশ করেছি আমি। তারপরে এখানে চলে এসেছে ব্রাশ করতে। অনেক কষ্টে এই ব্রাশটা করানো হয় ওকে, এটা সেটা মানে হাজার কথা বলা হয়, তারপরে একটু ব্রাশ করতে দেয় ঠিকঠাক করে। তো আগে ওকে খাওয়া দাওয়া করিয়ে দেবো, তারপরে লুচি ভাজাভাজির পর্বতে যাবো, তারপরে আমরা টিফিন করব। তো এখন ওর পিপির দিকে তাকিয়ে আছে, পিপি এখন ভিডিও করে দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের টিফিন। মা সুজিও বানিয়েছিল, লুচি, সুজি আর হচ্ছে আলুর তরকারি। আর এখন চলে এসেছি ম্যারিনেশন পর্বতে। আজকে হবে চিলি চিকেন আর হবে ফ্রাইড রাইস। তো মানে একদম হালকা পাতলা মেনু। এই কদিন আমরা এত কষা মাংস খেয়েছি, আর কষা মাংস ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছা করছে না, একটু ইচ্ছে হচ্ছে চিলি চিকেন খেতে। তো সেটাই ম্যারিনেট করে একটু রাখা হচ্ছে, যাতে মাংসগুলোর ভেতরে একটু নুনটা ঢোকে। আর রান্না করবে বৌদি, কিন্তু হেল্প একটু করে দিচ্ছি, এগিয়ে দিচ্ছি সমস্ত কিছু যেন জলদি জলদি হয়ে যায়। এখন বসে পড়েছি পেঁয়াজ ছাড়াতে, কারণ পেঁয়াজগুলো তো ওরকম গোটা গোটাই থাকে আর কি। তো মাকে বলেছি যে তুমি আমাকে 4 ফালি করে দাও, আমি বাকিটা মানে ছাড়িয়ে নেব। তো সেটাই বসে বসে কাজ করছি, দৌড়াদৌড়ির কাজ নয়, এখন কাজ করছি বসে বসে।
শেষে একটি চিন্তার মুক্ত হলাম, সেটা হচ্ছে রিকের জামাটা ওর বাবা অনলাইনে অর্ডার দিয়েছিল আর সেটা একদম এই 10 তারিখেই আসার কথা। তো ভীষণ টেনশনে ছিলাম যে আদৌ আসবে কি না, কারণ দুটো জামাই একই সাথে অর্ডার করা হয়েছিল, আমাদের অর্ডার দিতেও একটু লেট হয়ে গেছিলো। তো এটাই একটা বড় চিন্তা গেল যে ওর জামাটা চলে এসেছে, স্নান দান করে নতুন জামা পরতে পারবে, ব্যাস। তো এই দুটো সেট জামা ওর বাবা অর্ডার দিয়েছিল, জামা দুটোই বেশ সুন্দর ফিটিংস হয়েছে। আর এখানে মা নামাচ্ছে পায়েস। আমি দেখেছি যে কোনো কাজ একটু ধৈর্য ধরে করবে সেটা ঠিকঠাক হয় না বা কোনো একটু গন্ডগোল থাকে, কিন্তু যেটা মানে অনেক তাড়াহুড়োর মধ্যে যে কোনো কিছু করা হয়, যদি একটু সাজি বা যে কোনো রান্না করি তাড়াহুড়োর মধ্যে, সেই রান্নাটা এত দুর্দান্ত স্বাদ হয় যে কি বলবো। ঠিক আজকের পায়েসটা একদম এত অসাধারণ টেস্ট হয়েছিল যে কি বলবো, দারুণ টেস্ট হয়েছিল। এখন আমি বানাবো রিকের জন্য 5 রকম ভাজা। তো সেটাই ধুয়ে নিচ্ছি, এটাতে নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে। আর এদিকে রিকের জন্য দিদুর জন্য বসেছে ভাত হাঁড়িতে, আর আরেকদিকে আমি ওর ভাজাভুজিগুলো করে নেব, একটু ভাতটা দেখে নিচ্ছি। বৌদি এদিকে পকোড়াগুলো ভাজতে বসে গেছে। তো এখন পকোড়া জোর কদমে ভাজা চলছে। আর সত্যি কথা, চিলি চিকেন করার আগে এর আগে আমি অনেকবারই বানিয়েছি, কিন্তু এতটা পরিমাণ বানাইনি, তাই বৌদিকে বললাম যে তুমিই বানাও। এই চিকেন পকোড়াগুলো থেকে লোভ সামলানো ভীষণ মুশকিল হয়ে যায় আমার পক্ষে, সত্যি কথা। আর এখন হচ্ছে মাছার আছে গাজর ফ্রাইড রাইসের জন্য, আমি বলছি আমাকে দাও, আমি ছেলে দিই আর কাটাকাটিগুলো তুমি করো। দেন আমি স্নান ধান করে চলে এসেছি শাড়িটাই পরে। এরপরে হচ্ছে মুখে একটু কাজল আর লিপস্টিকটুকুই লাগাবো, কারণ এখন ঘরের ভেতরে ঠান্ডা আছে বলে বুঝতে পারছি না, বাইরে বেরোলে অসম্ভব গরম, যেটা নেওয়া যাচ্ছে না। আর আমি একটা হালকা পাতলা একটা পিওর সিল্ক পরেছি। আর এখন একটু সাজগোজ করব বলতে একটু ছবি টবি তোলা হবে, তো সেই জন্যই একটু টুকটাক সাজগোজ, নইলে একদম ইচ্ছে করছে না। আর এই যে আমার সাথে আমার সবসময় সঙ্গীরা আছে, এক হচ্ছে রিকের পিপি আর একটা হচ্ছে রিক। থ্যাংক ইউ বলো, নাও ওটা মামার কাছ থেকে নাও। আচ্ছা মা, হ্যান্ডশেক করো, মামার সাথে হ্যান্ডশেক করো। রিক মামাকে টুপি টুপি পরতে দেখে একটু ভয় পেয়ে গেছে, হঠাৎ করে ঘাবড়ে গেছে। তো এখন এই যে মামা গিফট এনেছে, সেটাই এখন আনবক্সিং চলছে, যে রিকের জন্য কে গিফট এনেছে। রিক কিন্তু এই গিফটটা পেয়ে ভীষণ খুশি, ভীষণ খুশি, মানে ওর এইসব জিনিস একটু বেশি পছন্দ। যে তো সেটাই এখন সেট করছে রিকের বাবা আর রিকের মামা মিলে। আর রিক এখন একটু ভয় ভয় করছে, মানে মামার সামনে একটু লজ্জা লজ্জা করছে, আঁচলের তলায় লুকিয়ে যাচ্ছে, এই করছে। অনেক চেষ্টা করা হচ্ছে মামার সাথে যেন কথা বলে, তো তার মামা বলছে থাক, ও নিজে থেকে এমনিই মিশবে। এটাই হচ্ছে ব্যাপার, ও যদি কাউকে একবার দেখে তো তারপরে মানে সে যদি আবার নেক্সট টাইম আসে তাকে কিন্তু চিনতে পারে, কিন্তু চট করে যাবে না। ও নিজে থেকে কারোর সাথে মিশলে তখন ঠিক আছে, ওকে জোর করে কেউ মেশাতে মানে তার সাথে কথা বলাতে বা তার কাছে যাওয়াতে পারবে না একবারে। আমি এদিকে চলে এসেছি রিকের বাসনপত্রগুলো ধুতে। মা বলল এগুলো বার করে দিতে, মা হচ্ছে খাবার থালাটা একটু সাজাবে। তো এগুলো মেজেই রাখা ছিল মুছে টুছে, তাও বার করলাম যেহেতু, তাই একটু মুছলাম না, একবারে ধুয়ে একটু মুছে নেব। একদিকে তার বাবারা বেলুন ফোলাচ্ছে কেকের সামনের দিক, মানে কেকটা রাখার জন্য টেবিল পাচ্ছে, আর একদিকে ঠাম্মি হচ্ছে খাবার থালা রেডি করছে। আর এই যে বার্থডে বয় এখন অনেক আনন্দ, মানে বাড়িতে এত লোক দেখে ভীষণ আনন্দ। ও কিন্তু বাড়িতে লোক আসলে ভীষণ আনন্দ পায়।
এখানে কেক কাটার টাইম চলে এসেছে। এখন হচ্ছে রিক কেক কাটছে আর সবাই ওকে বার্থডে উইশ করছে। সেই ভিডিওটা মানে আমি দেইনি, কারণ এর আগের বারে দিয়েছিলাম, তখন ওইটার উপরে না কপিরাইট চলে এসেছিল। তো সেই জন্য আমি এটা র ভিডিওটা দিতে পারিনি, তাই এর জায়গাতে ভয়েস ওভার দিতে হলো। রিককে হচ্ছে কেক খাওয়ানোর আগে বা পায়েস টায়েস খাওয়ানোর আগে আমাদের যেহেতু প্রার্থনা করা হয়, তো সেইটাই করি। তারপরে ওকে পায়েস আর একটু কেক খাওয়ানো হবে। তো যেহেতু কেক আর পায়েস দুটোই মিষ্টি মিষ্টি, তাই ওর খুব একটা পছন্দ হয়নি। ওর একটু ঝাল ঝাল নুন নুন এই সমস্ত খাবার একটু বেশি পছন্দ হওয়ার কথা এখন। তো আর ওর সামনে যেহেতু সবাই ফোন নিয়ে ভিডিও করছে, তো ও ভাবছে যে কি করছে এরা সবাই, তো সেই জন্য সেটাই বারবার দেখতে যাবে বলে উঠে যাচ্ছে। সেই দিকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সামনেটা পরিষ্কার করে রিককে এখন নিয়ে বসে পড়েছি খাওয়াতে। এখন ওই খাবার থেকে একটু ভাত টাত নিয়ে নিয়েছি, যেগুলো যেগুলো খাবে ও, আর ওই অন্যদিকে সবাই খেতে বসে গেছে। তো এবার বসবো আমরা খেতে। আর আজকে সারাদিন আজকের দিনের কিছুটা অংশ রিকের জন্মদিনটা কিভাবে সেলিব্রেট করলাম সেটা তোমাদের সামনে ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা রিককে অনেক আশীর্বাদ করো যেন ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। বাই।